আজকে আপনাকে 1 মিনিটের মধ্যেই একটা এআই এজেন্ট বানানো শেখাই দিব। ভাই, এআই জিনিসটাকে আমি লিটারেলি পাগলের মতো ইউজ করতেছি। আমি জানি না এআই নিয়ে আপনি কি করতেছেন, আপনার প্ল্যান কি, আপনার ক্যারিয়ারে আপনি কি ভাবতেছেন আমি জানি না। বাট এআই কে আমি লিটারেলি চুষে চুষে খাওয়ার চেষ্টা করতেছি। আমি এআই দিয়ে আমার পার্সোনাল লাইফ, আমার বিজনেস, আমার ক্লায়েন্ট, আমার কন্টেন্ট সব কিছুকে আমি ম্যানেজ করতেছি। ইভেন এআই কে দিয়ে আমি আমার টাস্কও করাচ্ছি। আজকে এটা নিয়েই আপনার সাথে কথাবার্তা বলবো যে এআই কে আপনি আপনার টাস্ক করানোর কাজে কিভাবে ইউজ করবেন। আমরা চলেন একটা টাস্কের কথা চিন্তা করি। ফর এক্সাম্পল, আপনি একটা ফ্লাইট ধরবেন কিংবা ট্রেনেও চড়তে পারেন, ফ্লাইটের কথা বলি। আপনি একটা ফ্লাইট ধরবেন ঢাকা থেকে চিটাগং, ঠিক জুলাই 15 তারিখ। জাস্ট একটা র্যান্ডম তারিখ নিলাম আমি। আপনি আপনার এআইকে যদি বলেন যে জুলাই 15 তারিখ আমি ঢাকা থেকে ভাই চিটাগং যাব, তুমি আমার জন্য সব থেকে কম দামের ফ্লাইটটা খুঁজে বের করে আনো। দেখেন, যেই কাজটা আপনাকে করতে হইতো, আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হইতো, ওখানে কোনো একটা ওয়েবসাইট আসতো, ওই ওয়েবসাইটে যাইতে হইতো, ওখানে ডেট দিতে হইতো, লোকেশন দিতে হইতো, সার্চ করতে হইতো, স্ক্রল করতে হইতো, আপনার অ্যাটলিস্ট 15 মিনিট সময় লাগতো। স্ক্রল করে 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 কম্পেয়ার করতে হইতো। ফ্লাইটে যারা এর আগে চড়ছেন, কখনো টিকেটিং করছেন, খেয়াল করবেন যে ফ্লাইটের টিকেটিংয়ে যে টাইমটা দেওয়া থাকে, টাইমটা আসলে টাইম জোন অনুসারে দেওয়া থাকে। সো এটা আপনার বুঝতে অনেক সময় লাগে। সো সব কিছু করে টোরে আপনার 15 থেকে 20 মিনিট সময় চলে যাইতো। এই 15-20 মিনিটের কাজটা আমি আপনাকে যদি বলি, আপনার এআই আপনাকে করে দিয়ে দিবে। আপনি জাস্ট কমান্ড দিবেন এবং 5 থেকে 10 মিনিট পর এসে দেখবেন সে আপনার জন্য এই টাস্ক করে কমপ্লিট করে রাখছে। আমরা আরেকটা জিনিস চিন্তা করি, যেহেতু আমি কন্টেন্ট বানাই। ফর এক্সাম্পল, আমি আজকে চিন্তা করলাম যে আমি গত 1 মাসে বাংলাদেশে যারা বিজনেস নিয়ে কন্টেন্ট বানায় তারা কি কি কন্টেন্ট বানাইছে এটার একটা লিস্ট করব। তাহলে আমার কি করতে হবে? ইউটিউবে যাইতে হবে, ইউটিউবে গিয়ে সবার নাম ধরে সার্চ করতে হবে। সার্চ করার পরে তার সব কন্টেন্ট আমার দেখতে হবে, কপি করতে হবে, পেস্ট করে একটা শিটের মধ্যে আনতে হবে। ভাই, এই সব কাজ করার জন্য আপনার আর এখন নিজের কিচ্ছু করার দরকার নাই। সিম্পলি এআই কে বলবেন, এআই আপনার ব্রাউজার ওপেন করবে, ট্যাব খুলবে, আপনার ইউটিউব অ্যাকাউন্টে লগ ইন দিবে, ইউটিউব থেকে নিজে সার্চ করবে, নিজে দেখবে, নিজে ডাটা কালেক্ট করবে, নিজে একটা শিটের মধ্যে পেস্ট করে রেখে দিবে। একটু আগে আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম টিকেটিংয়ের, ওইটাও সেম। এআই নিজে নিজে আপনার ব্রাউজার ওপেন করবে, টিকেটিং লিখে সার্চ দিবে, একটা কোম্পানির ওয়েবসাইটে যাবে, স্ক্রল করবে, কম্পেয়ার করবে, একটা শিটের মধ্যে সব কিছু আনবে। আপনি লাইভ দেখতে পারবেন এআই আপনার জন্য আপনার ল্যাপটপে বসে বসে কাজ করতেছে। ভাই, এআই ইনসেন লেভেলের জিনিসপত্র করা শুরু করছে। আমিও ইনসেন লেভেলে ভাই এআই এর সাথে নিজেকে ইনভলভ করার চেষ্টা করতেছি। সো চলেন, আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে ক্লড এআই কে আপনি আপনার এআই এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং ক্লড এআই কে আপনি টাস্ক দিবেন, আপনার কিচ্ছু করা লাগবে না। আপনার ল্যাপটপটা জাস্ট ওপেন করে ইন্টারনেট কানেকশন দিয়ে দিবেন, সে আপনার হয়ে আপনার ব্রাউজারের ভেতরে গিয়ে আপনার জন্য সব কিছু করবে। ইভেন আপনি যদি বলেন আমার ল্যাপটপটার আজে বাজে ফাইল ডিলিট করো, সে ডিলিট করে দিবে। আপনি যদি বলেন আমার ল্যাপটপের সুন্দর করে ক্লিন করে রাখো, সে ক্লিন করবে, ফোল্ডার গোছাবে। ভাই, যা বলবেন তাই করবে। সো আপনারা এআই এজেন্টের নাম অনেকবার শুনছেন, অনেক জায়গায় শুনছেন এবং সব জায়গায় দেখছেন এআই এজেন্ট নিয়ে কাজ করতে হইলে একটা এআই এজেন্ট অ্যাকচুয়ালি আমাকে বানাইতে হয়। আর একটা এআই এজেন্ট বানানোর প্রসেস কিন্তু বেশ কমপ্লেক্স প্রসেস। আমি আজকে ভাই সিম্পল ওয়েতে দেখাবো কিভাবে আপনিও চাইলে একটা এআই এজেন্ট আপনার জন্য বানাইতে পারেন, যে আপনার জন্য কাজ করবে। ট্রাস্ট মি, আপনার কিচ্ছু করা লাগবে না। শুধু আমার এই ভিডিওটা দেখলেই আপনি আজকে মানে এই ভিডিওটা দেখার ঠিক 10 মিনিট পরেই একটা এআই এজেন্ট বানাই ফেলতে পারবেন। আই হোপ আপনি আমার ল্যাপটপ স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমি ক্লড ওপেন করে রাখছি এই পাশটায়। আমি আপনাকে একটু ভিডিও শেষের দিকে দেখাবো এইখানে ক্লডটা কোত্থেকে আসছে, এই ক্লডটা কি, কিভাবে আমি এটাকে এইখানে আনছি, এটা আমি একটু পরে আপনাকে দেখাবো। সো আমার এখানে একটা ক্লড ওপেন করা আছে। সিম্পলি আমি আমার ক্লডকে একদম ইংলিশে একটা ইনস্ট্রাকশন দিব। আমি ওই দুইটা এক্সাম্পল নিয়ে কাজ করবো, যে দুইটা এক্সাম্পল আপনাকে আমি ভিডিও শুরুতে দিছি। সো আমি সিম্পলি ক্লডকে বলছি, হেই ক্লড, আমি 15 জুলাই 2026, 15 জুলাই বলছি বিকজ আমি ভিডিওটা যেদিন বানাচ্ছি সেটা 1 জুলাই তারিখ। সো 15 জুলাই 2026 তারিখে ঢাকা টু সিটিজি যেতে চাই বাই এয়ার। আমাকে একদম লোয়েস্ট প্রাইসের যে টিকিটটা অ্যাভেলেবল আছে সেইটা খুঁজে দাও অ্যান্ড বাকি ফ্লাইটগুলোর ডিটেলও জানাইও। সো আমার তো আসলে লোয়েস্ট প্রাইসটা পাইলেই হইতো, বাট আমি আপনাকে দেখানোর জন্য তাকে বলছি বাকি ইনফরমেশনগুলো আমাকে দিও অ্যান্ড একটা শিটে টোটাল ব্যাপারটা রেডি করো। আমি জাস্ট ছোট্ট একটা প্রম্পট দিয়েছি, কোনো হাঙ্কি পাঙ্কি প্রম্পট না, নর্মাল একটা প্রম্পট ভাই, অ্যাজ ইউজুয়াল একটা প্রম্পট। অ্যান্ড এইখানে আমি এন্টার চেপে দিছি। সো আমি ক্লডকে প্রম্পট দেওয়া মাত্র সে একটা প্ল্যান করে ফেলছে। সে google.com-এ যাবে, sharetrip.net-এ যাবে, flyfarintern.com-এ যাবে,
gofly.com.bd যাবে, biman.com.bd যাবে, ইউএস বাংলাদেশ, সে তার মধ্যে প্ল্যান করে ফেলছে এবং সে আমার কাছে একটা এই প্ল্যানটার অ্যাপ্রুভাল চাইছে, সে এই প্ল্যানটারই কাজ করবে কিনা। আমি যদি বলি মেক চেঞ্জ, তাহলে সে মেক চেঞ্জ করবে, আমি যদি বলি অ্যাপ্রুভ, তাহলে সে অ্যাপ্রুভ করবে। ওকে ফাইন, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। সো আমরা একটু স্ক্রিনে দেখবো সে এখন আমার জন্য ওয়ার্ক করা শুরু করছে। সো এই যে দেখেন আমার হাত এখানে, আমার মানে ক্লড নিজে নিজে ব্রাউজ করতেছে। হ্যাঁ, তো আমি জানি না আপনি পরে আবার বলবেন কিনা যে ভাই এটা অন্য কেউ করতেছে। আমি আপনাকে একটু দেখাই। এই যে আমি এখানে তার প্রম্পট দিয়েছিলাম, এই যে দেখেন সে, এই যে দেখেন সে নিজে ব্রাউজ করতেছে একদম নিজে। সো অলরেডি সে ঢাকা থেকে কক্সবাজার সার্চ করছে, এখনই হয়তো সে এটা চিটাগং করে ফেলবে নিজে নিজে। সো ট্রাস্ট মি, এই যে দেখছেন চিটাগং করে ফেলছে, এই যে নিজে নিজে করছে, এই যে দেখেন মাউসের কার্সরটা নিজে নিজে। সো ওকে, আমি আবার আমার চেহারাটা আপনাকে দেখাই। সো এই আর কি, একটু ক্যামেরাটা বসাই নেই। ওকে, সো বাকিটা আপনি আমার স্ক্রিন রেকর্ডিংয়ে দেখতে পাচ্ছেন, আমার এডিটর ঠিকঠাক করে দেবে জিনিসটা। সো এই যে দেখেন ঢাকা থেকে সিজিপি সে সার্চ করছে, সে চট্টগ্রাম, এই যে নিজে নিজে কাজ করতেছে। সে এখন ডেট চুজ করবে, এই কাজটা সে করতে থাকুক। চলেন আমরা আরেকটা কাজ করে আসি। তো আমি এই স্ক্রিনটা এখানে রেখে মানে এই টাচটা আমাকে করতে দিই, ও করতে থাকুক, আমরা করা শেষ হইলে আবার দেখবো যে আমার জন্য কি করছে। চলে আমরা আরেকটা কাজ করি। ওকে, আমি আরেকটা ট্যাপ করছি, আমার আরেকটা ক্লড এখানে ওপেন করছি। আমি এখানে এখন ক্লডকে বলবো, সো আমি এখানে এআইকে আরেকটা প্রম্পট দিছি এবং এই প্রম্পটে এআইকে আমি বলে দিছি যে বাংলাদেশে যারা বিজনেস কন্টেন্ট বানায় তাদের আপলোড করা লাস্ট 1 মাসের কন্টেন্ট টপিকগুলো আমাকে বের করে দাও। চলেন দেখি সে কি করে। এখানেও আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখানেও সে হয়তো একটা প্ল্যান বানাবে, অ্যান্ড প্ল্যান বানানোর পর সে হয়তো আমার কাছ থেকে পারমিশন চাইবে যে এটা আমি করবো কিনা। ওকে, করে ফেলছে অলরেডি। সে youtube.com-এ যাবে, সে facebook.com-এ যাবে, সে google.com-এ যাবে, সে ইউটিউব বা ফেসবুকে বাংলাদেশি বিজনেস কন্টেন্ট ক্রিয়েটর খুঁজবে, গত 1 মাসের আপলোড করা কন্টেন্ট টপিকগুলো বের করবে এবং বিভিন্ন পপুলার বাংলাদেশি বিজনেস চ্যানেল পেজের রিসেন্ট কন্টেন্টগুলো টপিক তালিকা রেডি করবে। এখন সে আমার কাছে অ্যাপ্রুভাল চাইছে, আমি তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেখেন অ্যাগেইন ফেসবুক ইউটিউবে চলে গেছে, বাংলাদেশ বিজনেস ব্যবসা লিখে সার্চ করছে, তার চোখের সামনে এই কন্টেন্টগুলো আসছে। এইবার ভাই আমি জানি না সে কি করবে, মানে আপনারা আমার কাজ কি এখন, আপনার আমার কাজ হইলো ওরে এই ইনস্ট্রাকশনটা দিয়ে, এই ডিরেকশনটা দিয়ে জাস্ট নিজের কাজে ফোকাস করা। এই দিকে আমাদের ভাই আর দেখারও দরকার নাই। আমরা সিম্পলি ওই যে দেখেন সে আবার সার্চ করছে বিজনেস বাংলাদেশ, ও সিম্পলি ভাই ওর মতো কাজ করতে থাকুক, কাজ করতে করতে যেই কাজটা আমার করতে 20 মিনিট টাইম দরকার ছিল, 15 মিনিট টাইম দরকার ছিল, এই কাজ তো আপনি একটা কাজ করেন না, আপনি কিন্তু প্রতিদিন এরকম অনেক অনেক কাজ করেন, তাই না? অনেক কাজের মধ্যে এটা একটা কাজ। সো আমি একটা কাজকে যদি অটোমেট করে ফেলতে পারি, আর এবং একটা কাজকে আমি অটোমেট করে ফেলতে পারলে আমি আমার অনেক কাজকে অটোমেট করে ফেলতে পারবো। আমার একটা কাজ থেকে 20 মিনিট বাঁচাইতে পারলে অনেক কাজ থেকে 20 গুণ অনেক সময় আমি বাঁচাইতে পারবো। দেখেন সে আবার ইউটিউবে আসছে, সে খুঁজতেছে, তার মধ্যে খুঁজতেছে, সে অনেকগুলো ব্রাউজার খুঁজছে, আবার ইউটিউব সার্চ দিছে, খুঁজতেছে তার মতো বাংলাদেশ বিজনেস আইডিয়া 2026, সে তার মতো খুঁজতেছে। এখন আমি জানি না সে কার কার কন্টেন্ট আনবে। এখন আপনার যদি এমন স্পেসিফিক থাকে যে ভাই তুমি আমাকে খালিদ ফারহানের কন্টেন্ট দিবা, নাফিস সেলিমের কন্টেন্ট দিবা, আমি রাসেল কাউসার, আমিও বিজনেসের কথা বলি, রাসেল কাউসারের কন্টেন্ট দিবা, অমুকের কন্টেন্ট দিবা, তমুকে, শুধু আমাকে এই এরা কি করছে সেটা বলো, তা সে সেগুলোই খুঁজবে। আর আমি যেহেতু তাকে খুব ওপেনলি বলে দিয়েছিলাম যে ব্যবসাপাতি নিয়ে যা কন্টেন্ট, এখন দেখেন একটা কন্টেন্ট আসছে এখানে কি মামুনুল সামথিং কেউ একজন, উনিও ভাই ব্যবসাপাতি নিয়ে কাজ করে, উনিও ব্যবসাপাতি নিয়ে ভিডিও বানায়। সো আমার প্লট কিন্তু ওনারও কি ওই যে মার্কেট গুরু বাংলা, ওনারও কিন্তু ব্যবসাপাতি রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর ধরে নিয়েই কিন্তু কি করতেছে, সে রিসার্চ করতেছে। বাট আমার কিন্তু ইন্টেনশন ছিল কি, আমার ইন্টেনশন ছিল যারা ব্যবসাপাতি নিয়ে ইনফরমেটিভ কন্টেন্ট বানায়, তাহলে আমি আমার প্লটকে আরেকটু স্পেসিফিক বলে দিতে পারতাম যে না ভাই ব্যবসাপাতি নিয়ে যারা ইনফরমেশন শেয়ার করে শুধু তাদের রিসেন্ট কন্টেন্টগুলো তুমি বের করবা। এনিওয়ে এটা আমাদের টপিক না যে কিভাবে তাকে প্রম্পট দিব, এটা আমাদের টপিক না। আমাদের টপিকটা ছিল কি যে এআই আপনার জন্য কাজ করবে, এটা আপনাকে আমি দেখাবো এবং এটা আমি আপনাকে দেখাইছি। এইবার খোঁজার সময় ভাই আপনি এক্স্যাক্টলি কি চান ওইভাবে প্রম্পট দিয়েন, ওইভাবে সে আপনাকে খুঁজে দিবে। সো এবার চলেন আমরা একটু আবার আমাদের ওই টিকেটিং এর ব্যাপারটাতে চলে যাই। তো টিকেটিং এর ব্যাপারটা কি হচ্ছে, টিকেটিং এ সে আমার জন্য যা যা করছে দেখেন, সে লোয়েস্ট প্রাইস টিকেট সবচেয়ে সস্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাইছে, ঢাকা থেকে চিটাগং 7টা 20 PM, অ্যারাইভাল 8টা 20 PM, 1 ঘন্টা লাগবে নন স্টপ, 5,008 টাকা, এটাই হচ্ছে সব থেকে লোয়েস্ট প্রাইসের টিকিট। এরপরে এছাড়াও আমি তাকে বলছিলাম কি তুমি আমাকে সব ফ্লাইটের বাদ বাকি টিকেটিং এর কথাও জানাবা,
তাহলে সে 15 জুলাই বাদ বাকি যত টিকিটিং আছে, বিমান বাংলাদেশের আরেকটা টিকিট পাইছে, সে ইউএস বাংলার একটা পাইছে, এই যে দেখেন সে কিন্তু সব কিছু আমার জন্য বের করে ফেলছে। আর এইখানে সে এই ডাটাগুলো কালেক্ট করতে থেকে ডাটাগুলো কালেক্ট করতেছে শেয়ার ট্রিপের কাছ থেকে। সো এই হলো বেসিক্যালি শেয়ার ট্রিপ। সো চলেন আমরা আবার একটু দেখি আমাদের ইউটিউবে কি চলে। সো আমি এখানে ইউটিউবে সার্চ করতে বলছিলাম, সে এখনো রিসার্চ করতেছে, সে ফ্রেন্ডস বিডি বিজনেস আরেকটা চ্যানেলে চলে গেছে। তো সে এভাবে নেভিগেট করতেই আছে এবং করতেই থাকবে এবং এই কাজটা ক্লড করতেছে। এই যে দেখেন স্টপ ক্লড একটা অপশন চলে আসছে, দ্যাট মিনস ক্লডই এই কাজটা করতেছে। আপনি চাইলে ক্লডকে এখান থেকে স্টপ করতে পারেন, বাকিটা ভাই আপনার ইচ্ছা। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি আমার ক্লড আমার হয়ে কাজ করে। সো এটা তো আমি আপনাকে দেখাইলাম কিভাবে কাজ করে। এখন চলেন আমি আপনাকে শিখাই দেই এই কাজটা আপনি কিভাবে করবেন। আপনার নিজের পিসিতে নিজে ক্লডকে কিভাবে ডিরেকশন দিবেন এবং ক্লডকে দিয়ে কিভাবে আপনি কাজ করাবেন। এই জিনিসটা করার জন্য আমি কিন্তু আপনাকে ভিডিও শুরুতেই বলছি 1 মিনিটের মধ্যেই আপনি এই কাজটা করতে পারবেন। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস, আমি খালিদ ফারহানের কথা বলতেছিলাম, ওই যে দেখেন স্ক্রিন এখনো চলতেছে আমার। ও কিন্তু খালিদ ফারহানের চ্যানেল খুঁজে বের করে ফেলছে। ফারহান খালিদ, একটা ফারহান ভাই আপনার ফেক চ্যানেল কিনা আমি জানি না। সো যাই হোক, আপনার অরিজিনাল চ্যানেলটাও পেয়ে গেছে। সো এই হলো খালিদ ফারহানের চ্যানেল। এখন খালিদ ফারহানের চ্যানেলে ঢুকবে, ওখান থেকে ইনফরমেশন সে খুঁজে বের করবে। এনিওয়ে চলেন এখন আমি আপনাকে শিখাবো যে এই কাজটা আমি কিভাবে করছি, এবং আমি ভিডিও শুরুতে বলছি যে 1 মিনিটের মধ্যে এটা আপনিও করতে পারবেন। আচ্ছা, সো এখানে একটু টুইস্ট আছে, টুইস্টটা আমি একটু পরে বলতেছি। ফার্স্টে আপনাকে দেখাই 1 মিনিটের মধ্যে আপনি কিভাবে করবেন। এই কাজটা করার জন্য মানে আপনি ক্লডকে দিয়ে যদি এই কাজটা করাইতে চান, আপনার জন্য কাজ করাইতে চান, তাহলে সিম্পলি আপনাকে যেটা করতে হবে ভাই, এই যে দেখেন কিছুই না, আপনাকে সিম্পলি আপনার গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে এসে ক্লডের একটা এক্সটেনশন নামাইতে হবে, আর কিচ্ছু না, সিম্পল একটা ক্লড এক্সটেনশন। তাহলে এটার জন্য আপনি কি করবেন, সার্চ করবেন ক্লড এক্সটেনশন, CLAUDE ক্লড এক্সটেনশন। এই যে দেখেন ক্লড এক্সটেনশন একটা অপশন চলে আসছে। ভিডিওটা একটু পজ দিলাম, একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমি এআই নিয়ে কাজকর্ম করা শুরু করছি এবং এআই ক্রিয়েটরস নামে আমি আরেকটা প্ল্যাটফর্ম লঞ্চ করছি। এটা একটা ফেসবুক পেজ বা চ্যানেলও বলতে পারেন, যেখান থেকে আমি এআই কন্টেন্ট ডেলিভারি করব। সো আপনার যদি এআইতে ইন্টারেস্ট থাকে, এআই নিয়ে জিনিসপত্র শেখার মুডে আপনি থাকেন, এআই নিয়ে লেটেস্ট আপডেটগুলো জানতে চান, তাহলে আমার প্ল্যাটফর্মটা জয়েন করতে পারেন। আমি কমেন্টে বা ডেসক্রিপশনে লিঙ্ক রেখে দিব। সিম্পলি পেজ বা গ্রুপ যে কোনো একটাতে জয়েন করে ফেলেন, বাদ বাকিটা আমার কাজ। চলেন আবার মেইন ভিডিওতে ঢুকে যাই। সো ক্লড এক্সটেনশন লিখে সার্চ করলে আপনি ক্লড ক্রোম ওয়েব স্টোর একটা এক্সটেনশন পেয়ে যাবেন। সিম্পলি এক্সটেনশনটা ইনস্টল করবেন। আই গেস আপনারা ভাই যারা এআই এর ভিডিও দেখতেছেন, একটা এক্সটেনশন ব্রাউজারে কিভাবে অ্যাড করতে হয় আপনারা সবাই জানেন, এটা আপনাকে আমার শেখাতে হবে না। আমার এখানে এই ক্লড এক্সটেনশনটা অ্যাড করা আছে, যেটা অ্যানথ্রোপিকের অথেন্টিক একটা এক্সটেনশন। সো এটা আমার এখানে রিমুভ দেখাচ্ছে বিকজ আমার অলরেডি এই এক্সটেনশনটা অ্যাড করা আছে। সো আপনি সিম্পলি এই এক্সটেনশনটা যদি অ্যাড করেন, এই এক্সটেনশনটা আপনার এইখানে এক্সটেনশনের যে বক্স, সেই বক্সের মধ্যে আপনি পাবেন। আপনি সিম্পলি এই এক্সটেনশনটা ওপেন করলে রাইট পাশে এই মেনু বারটা চলে আসবে। এইখানে আপনি যা টাস্ক করতে বলবেন, সে আপনার ব্রাউজারের অ্যাক্সেস নিয়ে আপনার ব্রাউজার প্রথমবার সে আপনার কাছে অ্যাক্সেস চাইবে যে আমি তোমার ব্রাউজারে অ্যাক্সেস করতে পারবো কিনা। আপনি অ্যাক্সেস দিয়ে দিলে সে আপনার ব্রাউজারে যাবে, নিজে নিজে সার্চ করবে, খুঁজবে, কাজ করবে এবং যা চান তা আপনাকে এনে দিবে। খুবই সিম্পল জিনিস। আচ্ছা, একটা টুইস্টের কথা বলতেছিলাম। সো বেসিক্যালি এখানে একটা টুইস্ট আছে, আর টুইস্টটা একটু বিরক্তিকর টুইস্ট হইতে পারে আপনার জন্য। টুইস্টটা হচ্ছে কি, এইটা করার জন্য মানে ক্লড এক্সটেনশন ব্যবহার করার জন্য আপনার ক্লডের পেইড ভার্সন থাকা লাগে। সো দিস ইজ দ্য টুইস্ট আসলে। তো আই গেস আপনারা অনেকেই হয়তো আছেন যারা ক্লডের পেইড ভার্সন ইউজ করেন। সো যারা ক্লডের পেইড ভার্সন ইউজ করেন, আমি ক্লডের পেইড ইউজ করি। সো যারা ক্লডের পেইড ভার্সন ইউজ করেন, তারা ক্লডকে দিয়ে কাজ করাইতে পারবেন। ক্লডকে আপনার নিজের এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, ক্লডকে নিজের এআই এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। আর যাদের ক্লডের পেইড অ্যাকাউন্ট নাই, হয়তো আপনারা চ্যাটজিপিটি কিংবা জেমিনাইয়ের পেইড ইউজ করেন, তাহলে আপনারা নেক্সট মাস থেকে ভাই ক্লডের পেইড ইউজ করবেন, সিম্পল। আর যারা কোনোদিন পেইড ইউজই করেন না বা করেন নাই, তারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে ক্লডকে দিয়ে কাজ করানোর জন্য আপনি এই পেইড ভার্সনটা নেবেন কিনা। ক্লডের পেইড ভার্সন অনেক বেশি প্রাইস না, $20 মতো খরচ পড়বে ইনিশিয়াল প্যাকেজটা। আমি জানি না এটা অনেকের জন্য আবার অনেক বেশি প্রাইসও হইতে পারে, বাট আমার জন্য ওকে আর কি। সো ওখানে আমি আপনাকে হেল্প করতে পারবো না, আমি আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করছি ভাই, যে ক্লডের পেইড ভার্সন যদি আপনার থাকে, তাহলে আপনি খুব ইজিলি আপনার ক্লডকে আপনার এজেন্ট হিসেবে ইউজ করতে পারবেন।
এই তো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করতেছি। আমি চেষ্টা করতেছি এআই নিয়ে ইন্টারেস্টিং জিনিস করতে, এআই নিয়ে ইন্টারেস্টিং কাজকর্ম করতে এবং এআই নিয়ে ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে। সো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইতে পারেন। এবং আমি অলরেডি ভিডিও মাঝখানেও বলছি যে আমি এআই নিয়ে কাজকর্ম করা শুরু করছি। সো এআই নিয়ে আমি একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করছি যেখান থেকে আমি এআই কন্টেন্ট ক্রিয়েশন করব। আমার প্ল্যাটফর্মের নাম হলো এআই ক্রিয়েটরস। আমি কমেন্টে বা ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিছি, সিম্পলি ক্লিক করেন, আমার পেজে গ্রুপে জয়েন করেন। এআই নিয়ে অনেক কথা হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।